अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बसद हुरूफ मोहब्बत हम सलाम करते हैं और अहले फज़्ल का हम एहतराम करते हैं। আমরা সকলে একবার দরুদ শরীফ পড়ব। ইসলাম ধর্মের ভাই বোন, আমরা যে যেখানে আছি মসজিদে চলে আসি, ইনশাআল্লাহ আমাদের এই কাল এবং পরকালে উপকার হবে। আর এটা মিলে মিলে বসাটাকে আমরা সৌভাগ্য মনে করি, গনিমত মনে করি। বলা যায় না কখন আমরা কিভাবে এই দুনিয়া ছাড়ে চলে যাব। উর্দু কবি বলেছেন, गनीमत जान लो मिल बैठने को, गनीमत जान लो मिल बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ी है, मौत से किसको रिश्तेदारी है, आज वक्त तो कल हमारी बारी है। যাই হোক, আমরা তাড়াতাড়ি যেখানে আছি মসজিদ চলে আসি, মসজিদের হক আদায় করব। আমাদের জালসা করার উদ্দেশ্য আমরা কিছু কোরআন হাদিসের কথা শুনবো, তার উপর আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করবো, তবে লাভ হবে। মসজিদে আমরা যদি শুধু জালসা দিয়ে ঘোরাফেরা করি তাহলে লাভটা কি হবে? সেই জন্য আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আলহামদুলিল্লাহি হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تبارك وتعالى بموضع آخر: بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذاب شديد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة. أو كما قال النبي صلى الله عليه وسلم. يا إلهي أنزل محبة النبي، يا إلهي أنزل محبة النبي، رہے باقی نہ محبت کسی کی، روگ جتنے ہیں دل کے سب کھو دے، روگ جتنے ہیں دل کے سب کھو دے، مجھے عشق محمد میں ڈبو دے۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا عليه وآله۔ اندھیرا تھا اجالا ہوا، کشف الدجى بجمالہ۔ اچھی آپ کی تمام عادتیں، حسنت جمیع خصالہ، درود آپ پر آپ کی آل پر، صلوا علیہ وآلہ۔ ایک دن جب
চলে এসেছিলে ঘরে, কেঁদেছিলে গান এসেছিল সরে। এমন জীবন কম গঠন, এমন জীবন কম গঠন, যাওয়ার সময় হাসিবে কাঁদিবে সারা ভুবন। বাড়ির পেটে দুধ দিয়েছেন, মধু দিয়েছেন ফুলে, বাড়ির পেটে দুধ দিয়েছেন, মধু দিয়েছেন ফুলে। আল্লাহ মহান কথা দেও না যেন ভুলে। পেটে যাও যদি তুমি জান্নাতুল ফেরদৌস, চলে অবদান মানই কোনদিন করিয়া হোস। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है। उनकी महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। समस्त प्रशंसा समस्त तारीफ से महान अल्लाह तबारक ताआलाর জন্য, যিনি আমাদেরকে আসল মহব্বত করে সৃষ্টি করেছেন। তিনার আরো কোটি কোটি ইহসান কে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমান করে জন্ম দিয়ে একটা বেশ বড় সম্পদ দান করেছেন, বড় নিয়ামত দান করেছেন, যার মূল্য সাদৃশ্য হতে পারে না, সেটা হলো ঈমান। আলহামদুলিল্লাহ, জয় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। তিনার কোটি কোটি ইহসান কে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ কর্ম ছাড়িয়ে এই কোরআন হাদিসের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী মাহবুবে খোদা সরকারে দু আলম সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে পরিশ্রম আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আমিন। ইসলাম ধর্মের ভাইগণ, এখন আপনাদের সম্মুখে বিশেষ কয়েকটি কথা রাখার ইচ্ছা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। প্রথম কথা, আমরা মানুষ, ইনসান। খারাপ ভাবে বলবেন না। বক্তা বক্তৃতার যা কথা তার থেকে বাইরে চিহ্ন, তিনিও তার মধ্যে থাকেন। বলতে চাই যে আমরা মানুষ। মানুষ কাকে বলে একটা প্রশ্ন। আমরা তো এটাই মনে করি দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, যার ভাত তাকে আমরা মানুষ বলি নাকি? এটা প্রশ্ন কি মানুষ কাকে বলে? আমরা যে ধারণা করি সেটা মানুষ নয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন। এই দুনিয়ার বুকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ প্রাণী আছে। তার মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম, আশরাফ, আফজল মানুষকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। তো মানুষ কারা? মানুষ হলো ওই ব্যক্তি, পুরুষ বা নারী, যে নিজের সৃষ্টিকর্তাকে জেনে বুঝে, তার ব্যক্তিত্ব, তার জাত, তার একটা গুণকে জেনে বুঝে তাকে রাজি খুশি করার জন্য জীবন যাপন করে। তার একটা আমল দ্বারা যেন আল্লাহ রাজি হয়, এরকম ভাবে যারা জীবন যাপন করে তারাই হলো মানুষ। আলহামদুলিল্লাহ। যিনারা যতই বড় মালদার, জমিদার, বিল্ডিং ওয়ালা হোক না কেন, কিন্তু মানুষের মধ্যে যদি এই জিনিসটা নয়, যে নিজের সৃষ্টিকর্তাকে বুঝে না, তার গুণকে বুঝে না,
তাকে রাজি খুশি করে না, নিজের ইচ্ছা মতো শয়তানের কথা মতো জীবন যাপন করে, ওই রকম মানুষ দেখতে মানুষ বলা যাবে, কিন্তু সঠিকভাবে সেই মানুষটাই বলতে না। একজন বুজুর্গ রাতের সময় হাতে ল্যাম্প দিয়ে আলো নিয়ে সিটির মধ্যে ঘোরাঘুরি করছেন। এরকম ভাবে চিন্তা ভাবনা একটা বেশ বড় জিনিস খুঁজছেন তিনি। মানুষ জিজ্ঞেস করে, হুজুর আপনি কি খুঁজছেন? ওই বুজুর্গ বললেন, আমি মানুষ খুঁজছি। বললেন সুবহানাল্লাহ। মানুষ তিনাকে বললেন, হুজুর এই সিটির মধ্যে, শহরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, আর আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না। সেই বুজুর্গ বললেন, হে বাবা, যাকে তোরা মানুষ বলিস, দুটো হাত, দুটো পায়ে, দুটো চোখ, নাক আর মুখ থাকবে, তারাই হলো মানুষ। না না, আমার আশা আকাঙ্ক্ষা, আমি খুঁজছি, তল্লাশ করছি, যেন একটা মানুষকে পাই, তাকে দেখে আমি আনন্দ হবো। সুবহানাল্লাহ। যাকে তোরা মানুষ বলিস, তারা মানুষ নয়, মানুষের রূপে তারা পশু। সুবহানাল্লাহ। আবার আপনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলেন তার মানুষ কারা? সে বুজুর্গ বললেন, মানুষ সেই মানুষ যে মানুষের মধ্যে এই গুণ থাকবে, যে নিজের সৃষ্টিকর্তাকে জানবে, বুঝবে, আর তার গুণগুলোকে জেনে এরকম আমল কর্ম করবে যাতে আল্লাহ রাজি খুশি হবে, তার জীবনটা এইভাবে অতিবাহিত হবে যে আল্লাহ কি আমল করলে রাজি হবে সেইটা সেই করে, কি আমল করলে আল্লাহ নারাজ হবে সেই আমলটা করবে না। এই জিনিসগুলো যার মধ্যে থাকবে তারাই হলো মানুষ। আলহামদুলিল্লাহ। তো আমরা নিজে চিন্তা করি যে আমরা মানুষ কি মানুষ নয়? মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে উত্তম রূপে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে উত্তম রূপে তৈরি করেছি। কিন্তু যে মানুষের মধ্যে মানুষতা নয়, আল্লাহকে রাজি খুশি করে না, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে, শয়তানের কথা মতো জীবন যাপন করে, ওই মানুষ নয়। ওই রকম মানুষকে আল্লাহ তাআলা আসমান সাফির পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষতা থাকবে, আল্লাহ রাসূলকে জেনে বুঝে তাদেরকে রাজি খুশি করবে, তারাই ওরা আসল খারাপ মনে করবেন না। মানুষের মধ্যে যদি এই গুণ জীবন না থাকে, সে মানুষটা সত্যি দেখতে গেলে সে সকল মাখলুকাত বলেন সুবহানাল্লাহ। যত দুনিয়ার বুকে পশু আছে, সমস্ত পশুর মধ্যে পার্থক্য, কিন্তু মানুষের মধ্যে যদি মানুষতা না থাকে, ওই সমস্ত পশুকে সে খারাপ বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আপনাদের সম্মুখে দুটো আয়াত, একটা হাদিস পাঠ করেছি, তাকে ভিত্তি করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা রাখার ইচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিন জাতিকে একমাত্র আমার উপাসনার জন্য তৈরি করেছি। আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন কিরাম লিয়াবুদুনের তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। লিয়াবুদুনি, কি আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? মেন উদ্দেশ্য হলো মানুষ আল্লাহকে জানবে, বুঝবে, এনাকে রাজি খুশি করবে। এটাই হলো আল্লাহর উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করার পিছনে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে জানবে, বুঝবে, আল্লাহর গুণগুলোকে দেখে, আল্লাহর ক্ষমতা দিকে লক্ষ্য করে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে,
ভালো কাজ করবে, এই জিনিসটা মানুষের মধ্যে আসুক, এটাই হলো আল্লাহর উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর মারফত, আল্লাহর উপাসনার জন্য। যার মধ্যে মারফত আছে তারা উত্তম মানুষ। আর উপাসনা, আল্লাহ আমাদেরকে উপাসনার জন্য তৈরি করেছেন। উপাসনা কাকে বলে আমাদের জানা দরকার নাকি? আমরা তো এটাই মনে করি নামাজ পড়ছি উপাসনা, রোজা রাখি উপাসনা, যাকাত দিয়ে উপাসনা, হজ করে উপাসনা, এটাই আমরা উপাসনা মনে করি নাকি? কিন্তু জেনে রাখেন, উপাসনা কাকে বলে? উপাসনা শুধু নামাজ নয়, উপাসনা শুধু রোজা নয়, উপাসনা শুধু যাকাত দেওয়া নয়, উপাসনা শুধু হজ করা নয়, দান খয়রাত করা উপাসনা নয়। মানুষ অর্থাৎ আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়ার বুকে আল্লাহ এবং রাসূলের হুকুমকে পালন যারা করবে, সেটাই হোক, যে কাজই হোক না কেন, আল্লাহ রাসূলের হুকুমকে মেনে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যে কর্ম দুনিয়ার মধ্যে মানুষ অর্থাৎ পুরুষ নারী যা কর্ম করবে, সমস্ত কর্ম তার উপাসনা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। চাষি চাষ করবে, এটা উপাসনা। ব্যবসায়িক ব্যবসা করবে, এটা উপাসনা। দোকানদার দোকান চালাবে, এটা উপাসনা। চাকরিজীবীরা চাকরি করবে, এটা উপাসনা। স্বামী স্ত্রী কথাবার্তা বলে, এটা উপাসনা। নিজের ছেলে মেয়েকে লালন পালন করবে, এটা উপাসনা। এক কথায় মানুষ যে কর্ম করবে, ওই কর্মটা যদি আল্লাহর আদেশ অনুযায়ী করে, নবীর তরিকা অনুযায়ী করে, সমস্ত কাজ তার উপাসনা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা ভাত খাই পেট ভরার জন্য, এই ভাত ভরানোর নবীর তরিকা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী হয়, এই ভাত খাওয়াটা উপাসনা হবে। আলহামদুলিল্লাহ। আমরা পেশাব পায়খানা করি, এটাও যদি নবীর তরিকা অনুযায়ী হয়, পেশাব পায়খানা করাটা উপাসনা হবে। আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য হলো আমরা উপাসনার জন্য এসেছি। উপাসনার অর্থ হলো আল্লাহ রাসূলের কথাকে মেনে নেওয়া, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে যাওয়া, এটাই হলো উপাসনার সারা অংশ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকাতুম লিল আখিরাহ। এই দুনিয়ার যাবতীয় জিনিস মানুষের উপকারের জন্য, মানুষ একমাত্র আল্লাহর উপাসনার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত জিনিস আমাদের ব্রেনে আসল বলা আছে, আমরা দেখতে পাই বা না দেখতে পাই। কিছু কিছু প্রাণী আছে আমার ক্ষতি করে আমরা বুঝতে পারি, কিন্তু সঠিকভাবে দেখতে গেলে যে কোনো প্রকারে মানুষের উপকারের জন্য আল্লাহ সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত মখলুকাত মানুষের জন্য। প্রশ্ন, মানুষ কিসের জন্য? আল্লাহ নবী বলেছেন, মানুষ হলো আল্লাহর উপাসনার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর উপাসনা করতে হবে, অর্থাৎ আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা মানাটা উপাসনা নাকি? একটু যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. আমরা এসেছি আল্লাহর উপাসনার জন্য। আল্লাহ আমাদের পাঠিয়েছেন দুনিয়ার বুকে অল্প সময় দিয়ে পরকালের জীবনটাকে কামিয়াব করার জন্য, মঙ্গল করার জন্য, শান্তি করার জন্য। আলহামদুলিল্লাহ। এখানে তো আমি প্রশ্ন করি, আমরা যখন
বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে পাঠিয়েছেন আল্লাহর উপাসনার জন্য। প্রশ্নের মাধ্যম দিয়ে কথা বলতে বোঝাতে সহজ হয়, उदाहरण के विभाग में बुनियादी शब्द है। उर्दू को भी बोलेছেন तमसील से तफहीम में तस्हील होती है, मिसाल से समझाने से समझने में आसानी होती है। उदाहरण माध्यम से और प्रश्न उत्तर माध्यम से जिनिस বুঝতে বোঝাতে সহজ হয় নাকি? তার বলা আমাদের কি পাঠিয়েছেন আল্লাহর উপাসনার জন্য। তো আমরা আল্লাহর উপাসনা কেন করব? প্রশ্ন বুঝাচ্ছে আল্লাহর কথা আমরা কেন মানব? মানুষ মানুষের দুনিয়ার দিকে কথা বলে তিনটা কারণে, আর ওই তিনটা কারণ যদি যুক্তি দিয়ে বোঝাচ্ছে, ওই তিনটা কারণ যদি, ওই তিনটা জিনিস, ওই তিনটা ক্ষমতা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে আল্লাহর কথা আমাদের মানতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে। নজরুল্লাহ ওই তিনটা জিনিস যদি আল্লাহর কাছে নাই, তাহলে আল্লাহর কথা নজরুল্লাহ মানতে হবে না, উপাসনা করতে হবে না। মানুষ মানুষের কথা দুনিয়ার মুখে তিনটা কারণে, লাভের আশায়, প্রতির সুন্দর আর মহব্বতের কারণে। এই মানুষটার কথা মানলে আমার উপকার হয়েছে বা হবে, তার কথা মানুষ মানে নাকি? কথাটা শুনে। যেরকম উদাহরণ দিই, মুসিবতের সময়, কষ্টের সময়, দরকারের সময় একটা মানুষ যদি আমাকে 10,000 টাকা দিয়েছে, তার সে উপকার করেছে, তার উপকারের বদলা দিতে হবে, এটা খারাপ জিনিস নয়। কিন্তু বলতে চাই, একটা মানুষকে 10,000 টাকা দিয়েছে তার দরকারের সময়, ওই মানুষটা যদি তাকে বলে যে ভাই তোমাকে রাত্রে 12 ঘটিকা বহরমপুর যেতে হবে, একটা দরকার আছে, অমুক জিনিসটা নিয়ে আগে আবার দিতে হবে, ওই মানুষটা যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে না ভাই? কেন? লাভের আশা, লাভ পেয়েছে বা ভবিষ্যতে তার দ্বারা লাভ হতে পারে। তো লাভের আশায় মানুষ মানুষের কথা মানে নাকি ভাই? সংক্ষেপে বোঝাচ্ছে। দ্বিতীয় জিনিস, মানুষ মানুষের কথা মানে ক্ষতির সন্দেহে, ক্ষতি আমার করতে পারে, করেছে বা করতে পারে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ মানুষের কথা মানে। যেরকম আমাদের গ্রামের মধ্যে, অঞ্চলের মধ্যে কেউ যদি একটা বেশ কি বলেন আপনারা এখানে মারাত্মক মানুষ, লিডার বলেন বা বড় কোনো এরকম পার্টির দিক দিয়ে অন্য দিক দিয়ে, এই মানুষের কথা না বলে সে আমার ক্ষতি করে দিবে, জানের ক্ষতি করতে পারে, মালের ক্ষতি করতে পারে। মাস্তান বলেন নাকি? মাস্তানের কথা মানুষ মানে কেন? এই গ্রামের মস্তানের কথা যদি না মানা হয়, আমার ক্ষতি করবে, মালের ক্ষতি করতে পারে, জানের ক্ষতি করতে পারে, বিভিন্ন কাজ কর্ম তার দরকার হয়, আমার কাজ আটকে দিতে পারে। সেই মানুষের কথা মানতে হবে। মানতে কি না বলেন? এখানে কোনো কথা মানলো আমার ক্ষতি করবে বা করতে পারবে, ক্ষতি করেনি কিন্তু কথা না মানলে আমার ক্ষতি করবে, সেজন্য ওই মানুষটা ওই মানুষের কথাটা মেনে নেয়, যেটা বলে সেটাই করে, অন্য করতে হবে, চুপচাপ কাজ করে না। তৃতীয় জিনিস হলো মানুষ মানুষের কথা মানে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। একটা ছেলে একটা মেয়ের জন্য মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়েছে, সে মেয়েটা ওই ছেলেটাকে যা বলে তাই শুনে না। এই অমুক জিনিসটা দিতে হবে, পয়সা যদি তার কাছে না থাকে, বাপের পাঠ্য থেকে চুরি করবো, সেটা ব্যবস্থা করে না। এখানে কেন করলো? তার কথাটা কেন শুনলো? ওই ছেলেটা ওই মেয়ের কথা কেন শুনলো? তার জন্য মহব্বত, ভালোবাসা হয়ে গেছে, হয় না? আরেকটা দিক, নিজের সন্তান, ছোট্ট ছেলে, যেটা কিছু করতে পারবে না, আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, তবু আমাদের সন্তানের কথা মানিয়ে মানে হবে। আবার ওই জিনিসটা দেবো দিই, আমার পেনটা করে দেবে, সাহায্য করে দিই, অমুক জিনিসটা দিব, নিব, না দিলে হবে না,
বিভিন্ন দিক দিয়ে আমরা তার কথাটা মানি নাকি কেন মানি? মহব্বতের কারণে নাকি? কারণ মানুষ মানুষকে কথা মানে, কথা শুনে, এই তিনটা কারণে, লাভের আশায়, মহব্বতের কারণে, ক্ষতির সন্দেহ। এই তিনটা জিনিস আমরা একটু চিন্তা করে আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা ভাবনা করার শক্তি দান করেছেন। একটু চিন্তা করি লাভের দিকটার দিকে আসে, আল্লাহ আমাদের কতটা লাভ করেছেন, কতটা উপকার করেছেন, তার কথা মানতে হবে কি হবে না? আমরা কি ছিলাম? একটা নাপাক এরকম ফোঁটা যদি কাপড়ের লাগে 3 বার ধুতে হয় নাকি? ওইরকম ফোঁটা দিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অন্য কোনো মাখলুকাতের মধ্যে সৃষ্টি করেননি। আল্লাহ ইচ্ছা করলে কুকুর, বেড়াল, শুয়োর পর্যন্ত আমাদের সৃষ্টি করলে আমাদের কিছু করার ছিল? কিছু করার ছিল না। তো আল্লাহ তাবারক তাআলা ইহসান করে, দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, উত্তম মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা কি আল্লাহর অবদান নয়? ইহসান নয়? লাভ আমাদের করেনি? আমাদের জীবন মধ্যে কোটি কোটি টাকার আল্লাহ জিনিস দান করেছেন। আমরা কতটা নিঃশ্বাস নিই? আমাদের জীবনের মধ্যে কোটি 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 টাকার জিনিস আছে। আমি কি বলবো? ব্রেনের কত দাম? তার ব্রেন ফেল হয়ে গেলে একটা দেশ, একটা ভুল নয়, সারা বিশ্ব যদি দেওয়া হয় কাউকে ডক্টরকে, আমার ব্রেনকে একটা দিয়ে নাকি আমার ব্রেনের ভালো করে দেন বা অন্য কোনো ব্রেন সেট করে দেন, করতে পারবে? তার ব্রেনের মূল্য যদি দেখতে যাই তারা বিশ্ব হতে পারে না। এক একটা কিডনির কত দাম, হাড়ের কত দাম, আমাদের দেহের মধ্যে রক্ত আছে কত দাম। তাহলে একটু যদি চিন্তা করি আল্লাহ আমাদের কতটা ইহসান করেছেন, তার কথা মানতে হবে কি হবে না? বলে একটা মানুষ 10,000 টাকা দিয়েছে, তার কথা মানার জন্য আমরা রাত্রি 12 ঘটিকায় যদি বলে ভাই তোমাকে বহর করে যেতে হবে, অমুক জিনিসটা আমাকে এনে দিতে হবে, আমরা জোয়ার জন্য তৈরি হয়ে যাই। আমি এটা বলছি না যারা উপকার করেছে, কাজ করেছে, তার কথা মানতে হবে না, মানতে হবে ভালো কথা। কিন্তু একটা মানুষের কথা যদি আমরা 10,000 টাকার বিনিময় মানতে পারি, সমস্ত কষ্ট সহ্য করতে পারি, যে আল্লাহ আমাদেরকে একটা নাপাক ফোঁটা থেকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আমাদের দেহের মধ্যে কোটি কোটি টাকার জিনিস দান করেছেন, সেই কথা সেই আল্লাহ যদি বলে আমার বান্দা তোমার মঙ্গলের জন্য রাত সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ এসে আমার দরবারে আদায় করো, সেই কথাটা কি মানতে যাবে না? মানতে হবে কি হবে না? বলে তা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোটি কোটি টাকার জিনিস দান করেছেন। এই দুনিয়ার মধ্যে আমরা জীবনের মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের লক্ষ লক্ষ নিয়ামত ভক্ষণ করছি, সে আল্লাহর কি কথা মানতে হবে না? আল্লাহর উপাসনা করতে হবে না? করতে হবে। যেন লাভের দিকটা আল্লাহর কাছে বেশি বেশি আছে, সেই জন্য আল্লাহর কথা মানতে হবে, অর্থাৎ আল্লাহর উপাসনা করতে হবে। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় জিনিস, ক্ষতির দিকটা দিয়ে আসেন। নজরুল আমি বলছি না, এটা কোনোদিন হয় না। আল্লাহ বান্দা বান্দির কোনোদিন ক্ষতি চায় না। যা কিছু করেন আমাদের উপকারের জন্য করেন, কিন্তু আমাদের ব্রেন অনুযায়ী, আমাদের ধ্যান ধারণা অনুযায়ী কিছু আমরা বলেছি আমার ক্ষতি হয়ে গেল। যেরকম একটা রোগ হলো বা আমাদের মরণ ঘটলো, আমরা এটা ক্ষতি মনে করি, যদিও এর মধ্যে আমাদের মঙ্গল আছে, আল্লাহ আমাদের মঙ্গল চায়, কিন্তু আমাদের হিসাবে, আমাদের ব্রেন হিসাবে আমরা ওইটা ক্ষতি। আমাকে দুনিয়ার কেউ মানুষ যদি পারে আমার ক্ষতি মনে করি, আল্লাহ বান্দাকে মারে তার মঙ্গলের জন্য। যাই হোক, এই ক্ষতির দিকটা থেকে আসি। আল্লাহ যদি কোনো বান্দার ক্ষতি চাই, অর্থাৎ আমাদের ব্রেন অনুযায়ী কারো রোগ দিতে চায়, দুনিয়ার কোনো ডক্টর তাকে ভালো করতে পারবে না। আল্লাহ যদি আমার মরণ ঘটাতে চাই, এই সময় মরণ ঘটাতে চাই, সারা বিশ্বের ডক্টর যদি জমা হয়ে যায়, তাকে কোটি কোটি টাকার জিনিস দেওয়া যায়, আর লক্ষ লক্ষ ডাক্তার আছে তাকে চারদিকে ঘিরে নেয়। তা মরণের হাত থেকে আল্লাহর মরণ, আল্লাহ যাকে মরণ ঘটাবে, যার মরণ দিবে, মৃত্যু দিবে, দুনিয়ার কোন শক্তি কি বাঁচাতে পারবে? তাহলে বোঝা গেল আমাদের ব্রেন অনুযায়ী ক্ষতির দিকটাও আল্লাহর কাছে বেশি বেশি আছে। আছে কি আছে না বলেন? আমাদের হিসাবে বলছি, আল্লাহ বান্দার কোনোদিন ক্ষতি চায় না। যাই হোক, ক্ষতির দিকটাও আল্লাহর কাছে বেশি বেশি আছে, সেই জন্য আল্লাহর কথা মানতে হবে কি হবে না বলেন?
মানতে হবে, অর্থাৎ আল্লাহর উপাসনা করতে হবে। তিনটে জিনিস মহব্বতের কারণে মানুষ মানুষের কথা মানে, আর মহব্বত হয় চারটা কারণে, বলেন সুবহানাল্লাহ। এই চারটা কারণে আল্লাহর কাছে বেশি বেশি আছে। সেই জন্য মহব্বতের কারণে মানুষ মানুষের কথা মানে, সেই জন্য আল্লাহর কথা মানতে হবে। মহব্বত হয় চারটা কারণে। শুনেন, নিকটবর্তীর কারণে মহব্বত হয়, যেরকম সন্তান সন্ততির সঙ্গে মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, ভাই ভাইয়ের মহব্বত। এই মহব্বত কিসের জন্য হয়? নিকটবর্তীর কারণে, হয় না? আরেকটা দিক, মহব্বত হয় ইহসান, ইহসানের কারণেও মহব্বত হয়। যেরকম মুসিবতের সময়, কষ্টের সময়, দরকারের সময় একটা মানুষ 10,000 টাকা দিল, আমার উপকার হলো, কিন্তু অনুভূমিক তার সঙ্গে তো মহব্বত ভালোবাসা হয়ে যায়, হয় না? আর কি হয় না বলে? তো লাভের আশায় জানেন ইহসানের কারণে মানুষের সঙ্গে মহব্বত ভালোবাসা হয়ে যায়। তৃতীয় জিনিস, সৌন্দর্যের কারণে মহব্বত হয়, হয় নাকি? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করছে, মহব্বত করছে, কেন? তার সৌন্দর্যের কারণে। মেয়েটাকে তার সুন্দর লেগেছে, নাকি? তার সৌন্দর্যের কারণে মহব্বত হয়। আর একটা কারণে মহব্বত হয়, সেটা হলো গুণ, নাকি? গুণের কারণে মহব্বত হয়। যেরকম আপনার গ্রামে একটা বেশ ভালো আলেমে দ্বীন, হাফিজে কোরআন, মুত্তাকি পরহেজগার কোন মানুষ যদি আপনার গ্রামে চলে আসে, আপনার কোনো পরিচয় নয়, কোনো আত্মীয় নয়, কিন্তু তার মধ্যে একটা গুণ আল্লাহ রেখেছেন, ওই গুণের কারণে মহব্বত হয় কি হয় না বলেন? ওই মানুষ আছে যাকে যে কথা বলে মানুষ শুনে তৈরি হয়ে যায়, হয় না? তাহলে চারটা কারণ, নিকটবর্তীর কারণে মহব্বত হয়, ইহসানের কারণে মহব্বত হয়, কামালের গুণের কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে মহব্বত হয়। এই চারটা কারণ আল্লাহর কাছে বেশি বেশি আছে, বলেন আলহামদুলিল্লাহ। গুণ মানুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটা মানুষের গুণের দিকে লক্ষ্য করে তার সঙ্গে আমাদের মহব্বত হয়। যে গুণ দাতা, তার সঙ্গে মহব্বত হওয়ার দরকার কি দরকার না বলেন? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে মহব্বত হয়েছে সৌন্দর্যের কারণে, ভালো জিনিস, কিন্তু সৌন্দর্যটা আল্লাহ দিয়েছেন না কে দিয়েছেন? মানুষ দিয়েছেন। কি আল্লাহ ইচ্ছা করলে বেশ সৌন্দর্য একটা মেয়েকে এরকম একটা রূপ দিয়ে দিবে, তার দিকে তাকাতেও মন করবে না, হতে পারে কে পারে না বলেন? তাহলে সৌন্দর্যের কারণ, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইহসান, ইহসান কিন্তু এখনই বললাম, ইহসান উপকার আল্লাহর দিকে বেশি বেশি আছে। নিকটবর্তীর কারণে মহব্বত হয়। নিকটবর্তী আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের চেয়ে আমাদের জীবন চেয়ে বেশি নিকটবর্তী, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে কালাম পাকের মধ্যে বলেছেন, নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে তোমার ঘাড়ে একটা শিরা আছে, রগ আছে, তার চেয়ে বেশি আমি তোমার নিকটবর্তী, বলেন আলহামদুলিল্লাহ। এটা কি করে বললাম? উদাহরণ দিয়ে আসবে। মানুষকে কে তৈরি করেছেন? আল্লাহ, নাকি? মানুষকে আল্লাহ তৈরি করেছেন দুটি জিনিস দ্বারা, দেহ আর প্রাণ। এই দুটি জিনিসকে যুক্ত করেছেন বলে মানুষ। কিন্তু এই দুটি জিনিসের যখন বিঘ্ন ঘটে, বিচ্ছেদ হয়ে যায়, আমরা মৃত্যু বলি, তখন আর এই জীবন থেকে দাম থাকে না, নাকি ভাই? এই দুটি জিনিসকে এক জায়গায় কে করেছেন? আল্লাহ করেছেন। যেরকম আমরা আমাদের ছেলে মেয়ে কিংবা আমরা দুটো কাগজকে এক জায়গায় করে মাঝখানে আঠা থাকে, নাকি? তো দুটো কাগজ এক অপরের নিকটবর্তী হয়েছে, কিন্তু যে আঠাটা মাঝখানে আছে, যার জন্য দুটোকে এক জায়গায় করা হয়েছে, সেটা এক অপরের কাগজের যে নিকটবর্তী বেশি নয়, নাকি? সেরকম আল্লাহ তাবারক তাআলা মানুষকে তৈরি করেছেন জীবন প্রাণে যুক্ত করে, আর যুক্ত করতে বলা হলো আল্লাহ তাবারক তাআলা। সেই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের জীবনের চেয়ে বেশি নিকটবর্তী, বলেন আলহামদুলিল্লাহ। বুঝাতে পেরেছি? নিকটবর্তীর কারণটা আল্লাহর কাছে বেশি বেশি আছে, সেই জন্য আল্লাহর কথা মানতে হবে। আমি যে প্রশ্ন করেছিলাম, আল্লাহর উপাসনা কিভাবে করব, অর্থাৎ আল্লাহর কথা কিভাবে মানব,
খালি কথা বলার যে কারণগুলো, মানুষের যে কারণে কথা মানে, সব কারণগুলো আল্লাহর কাছে বেশি বেশি আছে। সেই জন্য আল্লাহর কথা মানতে হবে, অর্থাৎ আল্লাহর উপাসনা করতে হবে। আলহামদুলিল্লাহ, এই কথাটা বুঝেছে? আচ্ছা, দেখে আল্লাহর উপাসনা আমরা করতে হবে বাধ্য হয়ে। আচ্ছা, করলে আমাদের উপকার হবে না আল্লাহর উপকার হবে? আমাদের উপকার নাকি? সারা বিশ্বের মানুষ, সারা জিনজাতি, সমস্ত মখলুকাত যদি 24 ঘন্টা আল্লাহর উপাসনায় লেগে থাকে, অন্য কোনো কাজকর্ম না করে, তবু আল্লাহর বরত্বের মধ্যে কোনো কি ইজাফা হবে? বেশি হবে? আল্লাহর সম্মানে কোনো ইজাফা হবে? হবে না। হবে কি? এরকম তার বিপরীত সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, সমস্ত মখলুকাত যদি আল্লাহর নাফরমানি করে, শয়তানের কথা মতো জীবন যাপন করে, আল্লাহর সম্মানের কোনো ঘাটতি হবে কি? ঘাটতি হবে না। আল্লাহর মর্যাদার কোনো ঘাটতি হবে না। আল্লাহর বরত্বের কোনো ঘাটতি হবে না। আমরা যা কিছু করব নিজের জন্য করব, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝান নবীর মাধ্যমে, বৈপুত্রের মাধ্যমে একমাত্রকে মানুষের সঙ্গে, বান্দার সঙ্গে আল্লাহর একটা ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহ চান যে আমার বান্দা যেন জাহান্নামের দিকে না যায়, আমার বান্দা আমার মেহমান খানা অর্থাৎ জান্নাতে কি করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে নবীর মাধ্যম দিয়ে, বই পুস্তকের মাধ্যম দিয়ে আমাদের বোঝাচ্ছেন। ভালোবাসার কারণে जैसी करनी वैसी भरनी, ना मानो तो करके दे, जन्नत भी है जहन्नम भी है, ना मानो तो करके दे। যেরকম কর্ম করবো সেরকম ফলাফল পাবো। যদি আমাদের বিশ্বাস না হয়, আমাদের জান্নাত জাহান্নাম বুঝে না আসে, মরার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস। ইসলাম ধর্মে ভাই ভাই আর একটা জিনিস বুঝাই, আমরা সকলে ভ্রমণকারী নাকি? আমাদের ভ্রমণ আরম্ভ হয়ে গিয়ে আদম আলাইহিস সালামের পেট থেকে আমাদের ভ্রমণ শেষ হবে জান্নাতে বা জাহান্নামে। বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে না। আপনি কিরকম কথা বলছেন? আল্লাহ তো নিজে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন প্রাণীকে, কোন প্রাণী মৃত্যু থেকে বাঁচতে পারবে না নাকি? কিন্তু আল্লাহ তো বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আপনি বলছেন মরবে না, এরকম কথা নাকি? এটা প্রশ্ন নাকি? আল্লাহ বলেছেন সত্যি কথা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ সবাইকে জায়গা পরিবর্তন করতে হবে। আরবি ভাষা, বাংলা হলো জায়গা পরিবার, আরবি উর্দুতে মৌতের বিশ্লেষণ করা হয়েছে ইন্তেকাল। ইন্তেকালের বাংলা হলো জায়গা পরিবর্তন করা হলো। মানুষ মরে না, মানুষ জায়গা পরিবর্তন করে। যেরকম একটা দেশের মানুষকে অপর দেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্টের মাধ্যমে যেতে পারে, এমনি কেউ যেতে পারবে না। সেই রকম এই দুনিয়া থেকে পরকালে যাওয়ার জন্য মরণটা হলো ভিসা পাসপোর্ট। বলেন সুবহানাল্লাহ। মানুষ মরে না। আল্লাহর জীবনের আরম্ভ আছে না শেষ আছে, কিন্তু মানুষের জীবনের আরম্ভ আছে, শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালামের পিঠ থেকে। ওখান থেকে বের হওয়ার পর মানুষের মাধ্যমে আমরা পাপের পিঠে এসেছিলাম, পাপের পিঠ থেকে মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেটে থাকার পর এই মানুষ দুনিয়ার পেটে আসে, দুনিয়ার পেটে প্রতিদিন থাকার পর এই মানুষ কবরের পেটে যাবে, কবরের পেটে প্রতিদিন থাকার পর এই মানুষ তাদেরকে উপস্থিত করা হবে আল্লাহর কাছে। সারা জীবনের হিসাব নিকাশ হওয়ার পর জান্নাতে জান্নাতে পাঠানো হবে, জাহান্নামে পাঠানো হবে। মরণ বলে যে জিনিসটা আমরা মানে বিশ্বাস করি, তাকে ভেড়া হিসাবে উপস্থিত করে তাকে জবাই করা দেওয়া হবে। মরণ বলে কোনো জিনিস থাকবে না। বলে আমাদের ফিরে আসলো, মানুষ মরে না। আমাদের জীবনের আরম্ভ আছে, আমাদের জীবনের শেষ নাই। আমাদের ভ্রমণ আদম আলাইহিস সালামের পিঠ থেকে হয়েছে, আমাদের ভ্রমণ শেষ হবে জান্নাত বা জাহান্নামের।
তো আমরা সকলে ভগবান পারিনি। এই দুনিয়াটা হলো বুকিং অফিস, এখান থেকে আমাদের টিকিট গ্রহণ করতে হবে। জান্নাত বা জাহান্নামে যাওয়ার টিকিট দুনিয়াতে আমাদের গ্রহণ করতে হবে। মানুষ যে দিকে যে টিকিট গ্রহণ করবে সেই দিকে যেতে পারবে, অপর দিকে যেতে পারবে না। এই দুনিয়ার দিকে যে বান্দা নিজের ঈমানের রক্ষা করে ভালো আমল করবে, ওই বান্দা বান্দির হাতে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবেন। যে আল্লাহর বান্দা বান্দি ঈমানের হেফাজত করবে না, ঈমান গ্রহণ করবে না, ভালো আমল করবে না, ওই রকম বান্দা বান্দির হাতে আল্লাহ তাআলা জাহান্নামের টিকিট দিবেন। সুবহানাল্লাহ। উর্দু में বলেছেন যে দুনিয়া বুকিং ऑफिस है जन्नत और जहन्नम का, ये दुनिया बुकिंग ऑफिस है जन्नत और जहन्नम का, अमल देकर टिकट ले लो जहां जाने की ख्वाहिश हो। এই দুনিয়াটা আমরা সকলে ভগবান করি, এই দুনিয়াটা হলো বুকিং অফিস, টিকিট ঘর। এখানে যেরকম আমরা টিকিট নেব সেই দিকে যেতে পারবো, অপর দিকে যেতে পারবো না। সেই জন্য যে আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়ার বুকে ঈমানের হেফাজত করবে, আমানের সামিহা করবে, ওই রকম বান্দার হাতে আল্লাহ জান্নাতের টিকিট দিবে। যে ঈমানের রক্ষা করবে না আর আমানের সামিহা করবে না, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবে, শয়তানের কথা মতো জীবন যাপন করবে, ওই রকম বান্দা বান্দির হাতে আল্লাহ তাআলা জাহান্নামের টিকিট দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যদি পরমাণের শান্তি চাই, পরমাণের মঙ্গল চাই, সারা জীবনের শান্তি চাই, তা আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে আমরা ঈমানের দিকে লক্ষ্য করি, ঈমানের গুরুত্ব বুঝি। দুনিয়ার সমস্ত কথা আমরা সহ্য করবো, কিন্তু ঈমানের প্রতি সহ্য করবো না। কেন? এই ঈমানটাই হলো জান্নাতের মেন জিনিস। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের গুরুত্ব দিকে লক্ষ্য করে আমাদের শেষ নবী বলেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, ঈমানকে নষ্ট করো না। তোমাকে দুনিয়ার বুকে অকল করে দেয় কিংবা পুড়িয়ে দেয়, সমস্ত প্রতি সহ্য করো, কিন্তু ঈমানের প্রতি সহ্য করা যাবে না। সুবহানাল্লাহ। যাই হোক, আজানের সময় প্রায় হয়ে এসেছি। আমরা সকলেই জিনাদের অধিকার উজু করি। আজান হলে নামাজ হবে, ইনশাআল্লাহ নামাজের পর বাজারটা প্রোগ্রাম শুরু হবে। আমরা সকলে নামাজ পড়ে আবার এই মজলিসে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পর্যন্ত যা কথা হলো সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করো। আমাদের সকলকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করো, ঈমানের উপর খাতিমা করো। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।